আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। ফ্রেশ কুকিং চ্যানেলে এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শীতের সন্ধ্যার খুব মুচমুচে বাঁধাকপির পকোড়ার রেসিপি। আশা করি আমার এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে এখানে আমি একটা বাঁধাকপিকে অর্ধেক করে কুচি করে নিয়েছি, একদম চিকন চিকন করে কুচি করে নিয়েছি। এবার এখানে কিছুটা লবণ দিয়ে বাঁধাকপিটাকে হাত দিয়ে মিশিয়ে নেব, যেন বাঁধাকপিটা একটু নিভে যায় এবং কি এই ফোলা ফোলা ভাবটা কমে চুপসে যায়। তো কিছুক্ষণ মাখার পরে বাঁধাকপিটা কিন্তু একেবারে চুপসে গেছে। এবার এখানে আমি দিয়ে দিব, এবার পকোড়া বানানোর জন্য সবগুলো মশলা এখানে অ্যাড করে দিব। প্রথমে এখানে জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, ধনিয়া গুঁড়া দিচ্ছি 1 চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। হলুদের গুঁড়ার পরিমাপটা একটু কম রাখতে হবে। এখানে লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, দিচ্ছি 1 চামচ আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। এবার এখানে দিয়ে দেব আগে থেকেই কিছু কাঁচামরিচ কুচি করে নিয়েছিলাম, এখানে 3 টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি হবে, দিয়ে দিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার এখানে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি, দিচ্ছি ভিজিয়ে রাখা মুসুরির ডাল। মুসুরির ডালটা আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার সেই ডালটা দিয়ে দিলাম। আপনারা চাইলে ডালটাকে না ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে দিতে পারেন। এবার এখানে 1 কাপের মতো দিচ্ছি শুকনো চালের গুঁড়া, দিয়ে দিব 1 কাপের মতো ময়দা। এখানে চাইলে আপনারা ময়দাটা নাও দিতে পারেন, শুধু চালের গুঁড়া দিয়ে বানাতে পারেন। দিচ্ছি একটা ডিম ভেঙে। এবার সবগুলো উপকরণকে একসাথে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি পকোড়ার শেপ দিয়ে চুলাতে দিয়ে দিব। চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে দিব পরিমাপ মতো তেল। পকোড়া ভাজার সময় কিন্তু আমরা সবাই জানি তেলের পরিমাপটা একটু বেশি রাখতে হয়। এখানে আমি বেশি করে তেল দিয়ে একে একে পকোড়াগুলো দিয়ে দিব। আপনারা চাইলে যে কোনোভাবে দিতে পারেন। এখানে আমি গোল গোল করে দিচ্ছি। আপনারা চাইলে বালিশের মতো বানিয়ে দিতে পারেন, চারকোনা করে দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আমি গোল গোল করে দিচ্ছি। সবগুলো পকোড়া দেওয়া শেষ হয়ে গেলে একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিব। মুচমুচো করে ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু পকোড়ার আসল টেস্টটা পাওয়া যাবে। তো একটু সময় নিয়ে আমি পকোড়াগুলোকে ভেজে নিব। একটা কাঁটা চামচের সাহায্যে এক পাশে যখন হয়ে যাবে অন্য পাশটা উল্টে দিব। উল্টে পাল্টে মুচমুচো করে আমি পকোড়াগুলোকে ভেজে নিব। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো। পকোড়াগুলো যখন মুচমুচে ভাজা হবে তখন আমি পকোড়াগুলোকে উঠিয়ে নিব। এবার পকোড়াগুলোকে উঠিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো ঠিক কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে আমার এই পকোড়াগুলোকে নামিয়ে নিচ্ছি। দেখুন, দেখতে কিন্তু বোঝা যাচ্ছে অনেকটা মুচমুচে আর লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আমি ভেতরটাও আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, বাইরে যেমন ক্রিস্পি হয়েছে ভেতরটা কিন্তু অনেকটাই ক্রিস্পি হয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই, চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।